আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। লাশ রয়েছে 4976। আপনি জানতে চেয়েছেন ডক্টর আসাদুল্লাহ আল গালেবের সালাত রাসূল বিষয়ে যে তিনি একটা মাসালা উল্লেখ করেছেন, রুকু পারে রাকাত পাওয়া যাবে কিনা, এবং এ বিষয়ে তিনি পক্ষে বিপক্ষের দলিল উল্লেখ করার পরে উনি রুকু পেলে রাকাত পাওয়া যাবে না এই বিষয়টাকে বেশি প্রাধান্য দিয়েছেন। তো এইভাবে মাসালাটা বলার কারণে, অর্থাৎ রুকু পেলে রাকাত পাওয়া যাবে না এটা বলার কারণে কি উনি খারিজি ফতোয়া পাওয়ার যোগ্য? উনি কি খারিজি হয়ে গেলেন, তার কেতাবপাতি পড়া যাবে না? এরকম ফতোয়া যদি কেউ দেয় তো সেটা সঠিক হবে কি হবে না? দেখেন, ডক্টর আসাদুল্লাহ আল গালেব তিনি একজন জ্ঞানী মানুষ এবং বাংলাদেশের একজন সুযোগ্য আলেমে দ্বীন এবং উভয় লাইনে লেখাপড়া করা মানুষ। তারপর মানুষ মাত্র ভুলের ঊর্ধ্বে কেউ নেই, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। তো উনি যে মাসলাটি উল্লেখ করেছেন, রুকু ফেলে রাকাত পাওয়া যাবে কি যাবে না, উনি যেটা হকের অনুকূল মনে করেছেন সেটাকে উল্লেখ করেছেন, উনি প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছেন। যদি আমরা মনে করি যে এ বিষয়ে হক হলো জমহুর উলামায়ে দ্বীনের সাথে, অর্থাৎ মেজরিটি উলামায়ে দ্বীন যেটা মনে করেন সেটাই হকের অনুকূল এবং তুলনামূলক বলিষ্ঠ দলিল সম্মত, অর্থাৎ রুকু করে রাকাত পাওয়া যাবে। এই মতে পরিগ্রহণ করেছেন জমহুর সাহাবা কেরামের অধিকাংশ সাহাবা কেরাম, পরবর্তী চার ইমামই এই মতের প্রবক্তা, এবং এটাকে তারা খাস অবস্থা মনে করেন। যেমন চার ইমামের মধ্যে ইমাম শাফি, তেনার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এই বিষয়ে যে উনি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এটাই উনি বলেন। কিন্তু এরপরও তিনি এটাকে একটা নির্দিষ্ট খাস মাসআলা মনে করে তিনি এদিকে গিয়েছেন যে রুকু ফেলে রাকাত পেয়ে যাবে। মানে হঠাৎ করে কেউ যদি আসে মসজিদে, রুকুর অবস্থায় পায় ইমামকে, এই অবস্থায় রুকু ফেলে রাকাত বলে গণ্য হবে, রাকাত পেয়ে গিয়েছে বলে গণ্য হবে। হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি, অনুভাবে ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি, তারা বলা যেতে পারে শাফি মাযহাবের অনুসারী ছিলেন, যাদের কথা যে রুকু না পেলে রাকাত পাওয়া যায় না। তারপরে তারা এই মাসালায় জমহুর উলামায়ে দ্বীনের সাথে রয়েছেন, অর্থাৎ রুকু পেলে রাকাত পাওয়া যাবে, এবং তারা বলে এটা জরুরি অবস্থা। এবং বুখারী শরীফের হাদিসে রয়েছে আবু বকরা রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে আসেন এমন অবস্থায় যে রুকু চলছিল ওই সময়। তো তিনি ওই কাতারে না ঢুকেই রুকু করা অবস্থায় উনি কাতারে প্রবেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরবর্তীতে বলেন নামাজ কমপ্লিট করার পরে, যাদাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ, আল্লাহ তোমার কল্যাণের প্রতি আকর্ষণ আরো বাড়িয়ে দেন, তবে এমনটি কর না। এখন এমনটি কর না বলতে কোনটা? ওই রুকু পাওয়া, রুকু ধরে নেওয়া কাতারে পৌঁছার আগেই, নাকি উনি যে একটু দৌড়ঝাঁপ করে এসেছিলেন সেটা নিষেধাজ্ঞায় বলেছেন যে এমনটি করো না? তো জমহুর উলামায়ে দ্বীন এটাই মনে করেন যে উনি যে দৌড়ঝাঁপ করে এসেছিলেন, দৌড়িয়ে আসা, জামাতে শামিল হওয়া, দৌড়িয়ে, এটাকে নিষেধ করেছেন। কিন্তু রুকু পেলে রাকাত পাওয়া যাবে, এবং রুকু অবস্থায় কাতারের ভিতরে ঢোকা এটা শরিয়া বিরোধী নয়, বরং শরিয়া সম্মত। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু তেনার এটা আমল ছিল যে উনি রুকু অবস্থায় ইমামকে ফেলে উনি গেট থেকে রুকু ধরতেন, মসজিদের গেট থেকে রুকু ধরতেন, রুকু অবস্থায় চলে যেতেন। এবং তিনি এটাও বলেছেন যে এটা সুন্নাহ। এই হাদিসটিকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তার সিলসিলাতুল আহাদিস আস-সহিহার ভিতরে উল্লেখ করেছেন। তো সাহাবায়ে কেরামের আমল রয়েছে, অন্যান্য সাহাবা কেরামেরও, যেমন আব্দুল্লাহ বিন মাসউদ, তারপর আরো বিজ্ঞ উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরামের আমল রয়েছে।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ আরো অনেকের, এক কথায় জমহুর সাহাবার আমল এর উপরে যে রুকু ফেলে রাকাত পাওয়া যাবে, এটাকে আমরা সঠিক মনে করি। সুতরাং রুকু ফেলে রাকাত পাওয়া যাবে, এটা হলো জমহুর উলামাদের ফয়সালা, জমহুর সাহাবার ফয়সালা, এবং এটা হকের অধিক অনুকূল। এরপরও যারা রুকু ফেলে রাকাত পাওয়া যাবে না, তারা কিছু দলিলে আশ্রয় নিয়েছেন, যেমন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পাঠ করে না তার নামাজ হয় না, বুখারী শরীফের হাদিস। এই জাতীয় হাদিসকে যারা দলিল হিসেবে পেশ করেছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা করব, তাদের মতকেও আমরা অবজ্ঞা করব না, তবে যেটা সঠিক সেটাই আমরা মনে করব এবং সেটাই বলবো। এবং রুকু ফেলে রাকাত পাওয়া যাবে না, এটি ইমাম বুখারীর অভিমত, আরো বেশ কিছু বিদ্বানের অভিমত রয়েছে। সুতরাং রুকু ফেলে রাকাত পাওয়া যাবে না এই মত যদি কেউ পরিগ্রহণ করে, আমরা তাকে কটাক্ষ করে কিছু বলতে পারি না, কারণ এভাবে কটাক্ষ করলে ইমাম বুখারীর উপরে কটাক্ষ চলে যেতে পারে, কারণ ইমাম বুখারী তো বলেছেন, এই মতের প্রবক্তা হলেন ইমাম বুখারী। তো রুকু ফেলে রাকাত পাওয়া যাবে না কেউ যদি এই মতকে গ্রহণ করে, সে কারণে অবশ্যই সে খারিজি হতে পারে না, প্রশ্নই ওঠে না খারিজি হওয়ার এই বিষয়ে। যদি এমন হয় তাহলে তো ইমাম বুখারীকে 1 নম্বর খারিজি ধরতে হয় এই হিসাবে। এগুলো সব বাতিল কথা। কেউ বলেছে রুকু ফেলে রাকাত পাওয়া যাবে না এই মাসলা অবলম্বন করলে সে খারিজি, এরকম কথা কেউ বলেছে বলে আমি জানি না। তবে এখানে প্রশ্ন আকারে এসেছে তাই বললাম যে এটা বাতিল কথা যদি কেউ বলে থাকে। আর ডক্টর আসাদুল্লাহ আল গালেব তিনি খারিজি কেন হবেন? তিনি খারিজিদের জম, তার বই কেতাব এই বিষয়ে উজ্জ্বল প্রকৃষ্ট প্রমাণ। অতএব যেটাকে উনি ঘৃণা করেন, যার থেকে সতর্ক করেন, সেই অভিযোগে তাকে অভিযুক্ত করা একটা জঘন্য অপবাদ ছাড়া আর কিছু নয়। হাদিসে এসেছে মান কালা ফি আখিহি মা লাইসা ফিহি আসকানাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি রাদগাতাম মিনাল খাবাল হাত্তা ইয়াখরুজা মিম্মা কালা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোন ব্যক্তি সম্পর্কে মান কালা ফি মুমিনিন মা লাইসা ফিহি, যে ব্যক্তি কোন মুমিন সম্পর্কে এমন কথা বলবে যেটা তার ভিতরে প্রকৃত অর্থে নেই, মানে এমন অভিযোগ তার বিরুদ্ধে তুলবে যা তার ভিতরে নেই, তাহলে আল্লাহ তাকে রাদগাতুল খাবালে বসবাস করাবেন। রাদগাতুল খাবাল হলো জাহান্নামীদের গলিত রক্তপুঞ্জ, এগুলির স্তূপ, এখানে তাদেরকে বসবাস করাবেন যতক্ষণ পর্যন্ত তার দলিল না নিয়ে আসবে, যথার্থ দলিল না নিয়ে আসবে। সুতরাং কাউকে অপবাদ দিয়ে কথা বলা এটা জঘন্য অপরাধ, বিশেষ করে যে অপরাধের সাথে মোটেও জড়িত নাই, বরং ওই অপরাধের সে আরো বিরোধী। যেমন ডক্টর গালেবের কথাই বললাম যে উনি খারেজিদের বিরোধী এবং জঙ্গিদের বিরুদ্ধে উনি কেতাব লিখেছেন, তার কেতাব প্রকৃষ্ট প্রমাণ যে উনি এই মত অবলম্বন করেন না। তো কিছু মাসাইল কেন্দ্র করে তাকে বলা যে তার কেতাব পড়া যাবে না, বা সে জঙ্গির মদতদাতা বা জঙ্গিকে সাপোর্ট করে, এগুলো বলা যেতে পারে কথার ইসরাফ, কথার অপচয় এবং অন্তর্জালার বহিঃপ্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় হাসদ হিংসা থেকে দূরে অবস্থান করা তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।